ও সুবর্ণা, সুবর্ণা, আরে দেখো কে এসেছে। আমার যে কি আনন্দ হচ্ছে বলে বোঝাতে পারবো না। ওপরওয়ালা আমাদের মতো গরিবদের ঘরে চাঁদের টুকরো পাঠিয়েছে গো। আস্তে কথা বলো গো, ছেলেটা সবই ঘুমোলো। তুমি কাঠ কাটতে যাবে না আজ? ঘরে যে চাল খুবই কম আছে, কাঠ কাটতে যাও গো। সবে ছেলেটা হলো, এখন তো আমাদের খরচ আরো বেড়েছে। ওসব নিয়ে তুমি চিন্তা করো না, কিন্তু আজকে আর কাঠ কাটতে যাব না গো। আজকে আমার অনেক খুশির দিন গো। আমি আজকে ধনেশ্বর বাবুদের বাড়ি থেকে ঘুরে আসি। শুনেছি ওনাদেরও আজকে খোকা হয়েছে। বড় লোকদের কারবার, নিশ্চয়ই অনেক দান করবেন। যদি কিছু চাল ডাল পাই আজকের দিনটা কেটে যাবে। ওরা বড়লোক মানুষ, ওদের কি আর আমাদের মতো গরিবের দিকে তাকানোর সময় আছে? যেও না, শুধু শুধু অপমানিত হতে হবে। আরে না না, আজকে শুভ দিন, কারোর মনেই রাগ থাকে না। তাছাড়া ধনেশ্বর বাবু তো আর অন্য কেউ নন, আমাদেরই তো প্রতিবেশী। আমি একবার দেখি যদি কিছু পাওয়া যায়। তোমাকে আর বুঝিয়ে লাভ নেই, যেটা ভাবো সেটাই করো তুমি। আচ্ছা যাও, সাবধানে যেও। কিরে গদা, সাত সকালে আমার রাজপ্রাসাদের সামনে কি করছিস? আমি কি ভিক্ষে ঝুড়ি নিয়ে বসে আছি নাকি? এই, এখানে ঘুরঘুর করছিস কেন? হ্যাঁ, আগে না বাবু, শুনলাম আপনারও খোকা হয়েছে, আর আমার কুড়ে ঘরেও আজকে ভোরেই ওপরওয়ালা একমাত্র পুত্র সন্তান দিয়েছেন। তাই ভাবলাম প্রতিবেশী হিসেবে একবার সুসংবাদটা দিয়ে যাই। হ্যাঁ, কি বললি তুই? প্রতিবেশী? আমি তোর কিসের প্রতিবেশী রে? এই এই এই, আরে ওরু, শুনেছিস আরে গদার নাকি ছেলে হয়েছে? আমার রাজপুত্রের সাথে ওই কাটুরের ছেলের তুলনা আছে নাকি? গদা, তোর ছেলের কপালে তো ওই কাট কাটাই লেখা আছে রে। আর আমার ছেলে হবে এলাকার প্রভাবশালী ব্যক্তি। যা যা, ভাগ, এরপর যেন তোকে আমার বাড়ির সামনে না দেখে। ঠিক বলেছেন কর্তা। কোথায় হিরে আর কোথায় মানে নর্দমার কীট। যা যা এখান থেকে যা, বাবুর মেজাজ গরম করিস নে। আজকে খুশির দিন, তাই লাথি মেরে তাড়ালাম না। জি জি বাবু, সন্তানের জন্ম তো ওপরওয়ালার দান, সেখানে কিসের ধনী আর গরিব। ঠিক আছে, আমি চললাম। ওপরওয়ালা আপনার ছেলের মঙ্গল করুক। আসুন বাবা, আসুন আসুন। আজকে আমার বড় আনন্দের দিন, বুঝলেন। আমার হীরের টুকরোর একটি ছেলে হয়েছে। আপনি একটু গণনা করে বলুন তো, আমার ছেলে ভবিষ্যতে কেমন হবে, কত টাকার মালিক হবে? বাছা, তোমার আতিথেয়তায় আমি সন্তুষ্ট, কিন্তু গ্রহ নক্ষত্রের বিচার বড়ই জটিল। আমি যা দেখেছি তাতে তো মনে হচ্ছে হয়তো তোমার ঘরে হিরে জন্ম নেয়নি। আপনার কথা ঠিক বুঝতে পারছি না আমি বাবা। যা সত্যি তাই বলুন। আমার অঢেল সম্পত্তি আছে, আমার ছেলে তো রাজার হালি থাকবে, আর আমার যা আছে তা দিয়ে ও আরো প্রভাবশালী হবে। শোনো তবে, তোমার এই পুত্র ভবিষ্যতে সমাজের জন্য এক অভিশাপ হয়ে দাঁড়াবে। এর দ্বারা বহু মানুষের ক্ষতি হবে। অধমের পথে যাবে তোমার ছেলে। তোমার অঢেল ধন সম্পদ সব ধীরে ধীরে ধ্বংস করে দেবে, তোমাদের পথের ফকির বানিয়ে দেবে। কি অলক্ষণে কথা বলছেন আপনি? আমার ছেলে হবে বদমাইশ? শুধু শুধু মিথ্যে কথা বলবার জায়গা পান না, তাই না? আরো তাড়াতাড়ি বের করে দে তো এই ভণ্ডটাকে। আর কোনোদিন যেন আমার বাড়ির সামনে না দেখে আপনাকে। বেরিয়ে যান এক্ষুনি। আপনাকে সম্মান দেখিয়ে বাড়িতে আনা আমার ভুল হয়েছে। দাঁড়াও, আমার কথা এখনো শেষ হয়নি। তোমার বাড়ির পাশেই যে কুঁড়ে ঘর আছে, আজকে সেখানে একটি শিশু জন্ম হয়েছে। আমি আসবার সময় তাকেও দেখে এসেছি। ওই গরিবের সন্তান ভবিষ্যতে মহাপুরুষ হবে, তার দ্বারা সমাজের মঙ্গল হবে। সে হবে পরোপকারী এবং মানুষের নয়নের মণি। তার এক সময় অঢেল ধন সম্পত্তি হবে, সেই হবে এক সময় এই গ্রামের সবচেয়ে ধনী। অসম্ভব, এটা কখনোই সম্ভব হবে না। এটা আমি মানতে পারবো না। ওই কাঠুরের ছেলে হবে অঢেল সম্পত্তির মালিক, আর আমার ছেলে হবে কুলাঙ্গার। হতে পারে না। আপনি একটা মিথ্যাবাদী। ওরু, এখনো দাঁড়িয়ে আছিস কেন? এক্ষুনি এই লোকটাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দে।
আর এক মুহূর্ত যেন একে না দেখি এখানে। চলেন বাবা, অনেকক্ষণ ধরে ভবিষ্যৎবাণী মারাচ্ছেন। কর্তাবাবুর মেজাজ খারাপ হয়ে যাওয়ার আগে এখান থেকে কেটে পড়ুন, না হলে আপনার বর্তমানে খারাপ করে দেবেন উনি। চলুন। সত্যি কখনো চাপা থাকে না রে বাবা, সত্য জলের মতো স্বচ্ছ হয়, কিন্তু অহংকার হলো পতনের মূল। অহংকারী ব্যক্তি কখনোই জীবনে উন্নতি করতে পারে না। আমি চললাম। না না, এ হতে দেওয়া যায় না। ওই গদার ছেলে বড় লোক হবে, নাম করবে, আর আমার ছেলে হবে কুলাঙ্গার। ওই ভণ্ড সাধুর কথা আমি মিথ্যে প্রমাণ করে দেব, কিছুতেই ওই ভবিষ্যৎবাণী আমি সত্য হতে দেব না। ওগো, শান্ত হও একটু। সাধু বাবার কথায় এত রেগে যেও না। ভাগ্য কি আর খণ্ডানো যায়? কপালে যা লেখা থাকবে তাই তো হবে। এটা নিয়ে এত ভেবে কি হবে বলো? আমাদের ছেলে যাতে ভালো মানুষ হয়, আমরা সেই চেষ্টাই করব। তুমি চুপ করো লক্ষ্মী, বেশি কথা বলবে না। তুমি মেয়ে মানুষ, এইসবে কি বোঝো? আমার মান সম্মান সব ধুলোয় মিশে যাবে। ওই ভিকিরির বাচ্চা এত ধন সম্পদের মালিক হবে, আমার পাশে থেকে সে আমার চেয়েও বড় হবে। না 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 না, এ কখনোই হতে দেওয়া যায় না। হরু আমাকে একটা বুদ্ধি দিয়েছে। কি বুদ্ধি গো? তোমার চোখের চাউনি আমার ভালো লাগছে না। মনে হচ্ছে কোনো অশুভ কিছু হবে। ওই ভিকিরির বাচ্চা যদি বড় লোক হয়ে যায় আর আমার বাচ্চা যদি কুলাঙ্গার হয়, তাহলে আমি এই কুলাঙ্গার সন্তান চাই না। আমি বাচ্চা বদল করব। ওগো, এসব তুমি কি বলছো? কিভাবে বাচ্চা বদল করবে? অন্যের বাচ্চা চুরি করে আনবে? এ যে মহা পাপ। তুমি কিছুতেই এই কাজ করতে যেও না। আর আমি নিজের সন্তানকে পর করে দিতে পারবো না। চুপ কর বলছি। তোকে বারবার মানা করেছি আমার মুখের উপর কথা বলবি না, তারপরও তোর এত বড় সাহস হয় কি করে আমার মুখের উপর কথা বলা? আমি যা বলবো তাই হবে। ওই গদার ছেলেকে এনে আমি লালন পালন করব, যাতে সাধু বাবার ভবিষ্যৎবাণী আমার ঘরেই ফলে। আর আমাদের এই অপয়া ছেলেটাকে গদার ঘরে ফেলে আসবো। ওটা পচে মরুক, গরিবের ঘরে মরুক। দোহাই তোমার, এমন সর্বনাশ করো না। আমি তোমার দুটি পায়ে পড়ি। এমন কাজ তুমি করতে যেও না। আমার ছেলেকে আমার থেকে দূরে সরিয়ে রেখো না। খবরদার, যদি আমাকে আর বাধা দেওয়ার চেষ্টা করিস, তাহলে তোর ওই অলক্ষণের ছেলের সহ তোকে মাটিতে আস্ত পুঁতে দেব। তখন ওই অলক্ষণের ছেলেকে নিয়ে কবরে গিয়ে থাকিস। আজকে রাতেই আমি আর ও কাজটা হাসিল করব। তুই শুধু মুখ বন্ধ রাখবি। কর্তাবাবু সাবধানে, এই উঠানে কাদা হয়েছে খুব, আর শব্দ করবেন নিকো। মেঘ ডাকছে, এই সুযোগে তাড়াতাড়ি আমাদের কাজটি সেরে ফেলতে হবে। আবার হাত পা কাঁপছে রে হরু। যদি গদা জেগে যায় তাহলে যে কেলেঙ্কারি হয়ে যাবে, লোকজন আমাকে চোর বলবে রে। আরে ও বেটা সারাদিন কাঠ কেটে রাতে মরার মতো ঘুমায়, আপনি কোনো চিন্তা করবেন নিকো। ওই দেখুন জানালা খোলা আছে, ওদের জানালার শিক নেই। আপনি শুধু জানালার ভেতরে হাত দিয়ে বাচ্চাটা বদলে দিন, ব্যাস। এই তো পেয়েছে, এই গদার ছেলেটাই দিকে আছে। কে কে ওখানে? সুবর্ণা, ওঠো তো, জানালার কাছে মনে হচ্ছে শেয়াল এসেছে। এই রে সর্বনাশ, পালা পালা পালা, গদা তো জেগে গেছে রে। জলদি করেন কর্তাবাবু, ধরা পড়লে গণপিটুনি খেয়ে মরতে হবে। তাড়াতাড়ি চলুন। ধুর, কেউ নেই। মনে হচ্ছে গাছের ছায়া দেখেছি। ও সুবর্ণা, খোকা ঠিক আছে তো? হ্যাঁ গো, খোকা তো আমার কোলেই ঘুমোচ্ছে। তুমি জানলাটা ভালো করে বন্ধ করে দাও। বাইরে বড্ড ঝড় উঠেছে। এই বজ্রপাতের শব্দে খোকার ঘুম ভেঙে যাবে আবার। কালকের পরিকল্পনাটা তো ভেস্তে গেল হরু। খুব অল্পের জন্য বেঁচে গেছি, কিন্তু আমার জেদ আরও বেড়ে গেছে। ওই গদার ছেলেকে আমরা চাই। সাধু বলেছে ওই ছেলে অনেক টাকার মালিক হবে। ওই ছেলে আমার ঘরে থাকলে তবেই আমার মুখ উজ্জ্বল হবে, আমি আরও ধনী হয়ে যাব। এই গ্রামে আমার থেকে ধনী আর কেউ হবে না। কর্তাবাবু, চুরি করে যখন হলো না, তখন অন্য পথ দেখতে হবে। সোজা আঙুলে ঘি যদি না ওঠে, তাহলে আঙুল তো মাগাতেই হবে। তুই কি বলতে চাইছিস? একটু খুলে বলতো, আমি যে কিছুই বুঝতে পারছি না।
আরে কর্তা বাবু শুনুন, আপনাকে আমি বুঝিয়ে বলছি। ওই গদা আর তার বউকে দুনিয়া থেকে সরিয়ে দিন। বাপ মা মরে গেলে অনাথ বাচ্চাটাকে দয়া দেখানোর নাম করে আপনি নিজের বাড়িতে নিয়ে আসবেন। তখন কেউ আর কিছু বলতে পারবে না আপনাকে। লোকে বলবে ধনেশ্বর বাবু কত মহান, অনাথ বাচ্চার দায়িত্ব নিয়েছে। আর এই দিকে আপনার আসল কাজটা হয়ে যাবে। হ্যাঁ বাহ, বেশ ভালো বুদ্ধি দিয়েছিস তো হরু, কিন্তু কাজটা করবি কি করে যদি পুলিশের ঝামেলা হয়? আরে কর্তা বাবু, পুলিশের চিন্তা ছাড়ুন। টাকা ছাড়লে বাঘের দুধও পাওয়া যায়। কালকে আপনার বাড়িতে একটা ভোজের আয়োজন করুন, আর সেইখানে গদার সুবর্ণাকে আমন্ত্রণ করুন। আর বলতে হবে আপনার ছেলের জন্মের খুশিতে আপনি গরিবদের খাওয়াচ্ছেন। ব্যাস। আর তারপর? তারপর খাবারের সাথে বিষ মিশিয়ে দেবো, ওরা পটল তুলবে আর আপনি গিয়ে বাচ্চাটাকে উদ্ধার করবেন। ব্যাস। আচ্ছা, কিন্তু নিজের রক্তকে তো আর ফেলে দিতে পারি না, দুজনেই থাকবে। ওই সাধুর কথা যদি সত্যি হয় তবে ওই ছেলেই আমাকে আরো ধনী করে দেবে। আচ্ছা ঠিক আছে হরু, তাহলে কাজটা শুরু করে দে। খান খান গদাধরদা, লজ্জা পাবেন না। এটা খেতে মানে যেটা খেতে মন চাইবে সেটা নিয়ে খান, পেট ভরে খান। আরে ধনেশ্বর বাবু আলাদা করে টাকা দিয়েছেন তোমাদের ভালো মন্দ খাওয়ানোর জন্য। এই সুবর্ণা বৌদি, এই বড় মাছটা নিন না। হ্যাঁ নিন নিন নিন। বড় ভালো রান্না হয়েছে হরুদা। আমি বিশ্বাসও করতে পারছি না যে ধনেশ্বরবাবু আমাদেরকে এভাবে নিমন্ত্রণ করে আপ্যায়ন করবেন। আজকে আমি বড্ড খুশি হয়েছি গো। ধনেশ্বরবাবু মানুষটা বাইরে থেকে কঠোর হলেও ভেতরটা অনেকটাই নরম। আমাদের মতো গরিবদের কথা যে ভেবেছেন এটাই অনেক। হ্যাঁ গো ঠাকুরপো, খাবারটা অমৃতের মতো লাগছে। আজ অনেক দিন পর এমন ভালো মন্দ খাবার খেতে পারলাম, কিন্তু শরীরটা কেমন যেন ঝিমঝিম করছে। আমারও তো মাথাটা কেমন ঘুরছে গো, বুকটা এত জ্বালা পোড়া কেন করছে? ও কিছু না দাদা, বড় লোকের খাবার তো গরিবের পেটে সইছে না হয়তো। জল খেয়ে নাও। ওগো ওগো, তুমি ওঠো। এ তোমার হঠাৎ করে কি হয়ে গেল? আমার ছেলেকে কে দেখবে? ঠাকুরপো, তোমার খাবারে তুমি কি দিয়েছিলে? তোমরা তোমরা আমাদের মেরে ফেলতে চাও? যাচ্ছিস তো জমের বাড়ি, আবার এত কথা বলছিস কেন? তো তোদের মারবার দরকার ছিল তাই মারলাম। তোদের ছেলের কপাল খুলে গেছে রে, সে এখন ধনেশ্বর বাবুর রাজপ্রাসাদে মানুষ হবে। হ্যাঁ কিরে, মরেছে? কর্তা বাবু কেল্লা ফতে, এবার আপনি গিয়ে বাচ্চাটাকে নিয়ে আসুন, আমি লাশগুলো গুম করবার ব্যবস্থা করছি। ঠিক আছে, তুই তাড়াতাড়ি এর একটা ব্যবস্থা কর। দেখ সাবধানে। বাবা 5,000 টাকা দাও তো, এক্ষুনি আমার 5,000 টাকা লাগবে, আমার খুব দরকার আছে বাবা। কালকে তো তোকে টাকা দিলামই, সব টাকা উড়িয়ে ফেলেছিস। এখন আমার কাছে আর টাকা নেই, আমি আর তোকে টাকা ধার দিতে পারবো না। কি কি বললি তুমি? টাকা দেবে না? তোমার তো এত টাকা আছে, এত টাকা কোথায় নিয়ে যাবে তুমি? মরবার পর শ্মশানে? আমাকে তোমার এখনই টাকা দিতে হবে, আমি কোনো কথা শুনতে চাই না। তুমি যদি আমাকে টাকা না দাও এই বাড়ি আমি তছনছ করে ছাড়বো, সব কিছু ভেঙে দেবো। বিক্রম ভাই থাম, এভাবে ঘরের জিনিস ভাঙচুর করিস না, সব তো আমাদেরই জিনিস। আর তুই তো জানিস বাবা অসুস্থ, তুই বাবার সাথে এভাবে কথা বলছিস কেন? দেখ তুই চুপ থাকবি, আমি তোর একটা কথা শুনতে চাই না। বাবার চামচা হয়েছিস তাই না? চামচা চামচা। এই হলো বুড়ো সরবাস, আমি এই জায়গায় বসবো। হ্যাঁ ছোট কর্তা যে, বসো বসো। কিন্তু তুমি আমাকে বুড়ো বললে কেন? আমাকে দেখে কি তোমার বুড়ো মনে হয়? আমাকে বুড়ো বলে অপমান করলে। ভুলে যেও না, আমি তোমার বাবার থেকে মানে বাবার সব থেকে কাছের লোক। তুই হলি আমার বাবার চামচা, সারাক্ষণ আমার বাবার পিছু পিছু চামচাগিরি করে বেড়াতিস। এখন আবার বলছে কাছের মানুষ। আমাদের পায়ের তলায় থাকাই তোর কাজ। যা যা, আমার জন্য একটা সিগারেট নিয়ে আয়। দেখুন ছোট কর্তা, মুখ সামলে কথা বলবেন। কাকে কি বলছেন? হ্যাঁ তাদের আপনি জানেন? আমি হলাম হরুগুন্ডা, এই গ্রামে সবাই আমাকে চেনে। কি তুই আমাকে ধমক দিচ্ছিস? তোর এত বড় সাহস? দাঁড়া, আজকে তোর একদিন কি আমার একদিন। ওই সালা! ওরে বাবা রে, মরে গেলাম রে। কে আছো? বাঁচাও! ধনেশ্বর বাবুর ছেলে বিক্রম আমাকে মেরে ফেললো, বাঁচাও! মরে গেলাম রে বাবা। কর্তা বাবু বিচার করুন, এর একটা বিচার আপনাকে করতেই হবে। আপনার ছেলে বিক্রম ভরা বাজারে সবার সামনে ইট মেরে আমার মাথা ফাটিয়ে দিয়েছে। আমি আপনার পুরনো লোক,
আপনার ছেলে আমার এই হাল করলো। আরে থাম তো, বিক্রম এখনো ছোট, না বুঝে মারামারি করে ফেলেছে, তাতে এত চেঁচামেচি করবার কি আছে কি? নিশ্চয়ই তুই ওকে কিছু বলেছিস। বিক্রম তো আর সাধু নয়, ওর একটু রাগ বেশি, তাই হঠাৎ হঠাৎ এভাবে রেগে যায়। এনে আমি 500 টাকা ধর, এই টাকা দিয়ে শুধু ওষুধ কিনে নিস। কি বললেন 500 টাকা? আমার জীবনের দাম 500 টাকা? আমি আপনার জন্য কি না করেছি, খুন পর্যন্ত করেছি, আর আজকে আপনার ছেলে আমাকে এভাবে মারলো আর আপনি এই কথাগুলো উড়িয়ে দিলেন, এর কোনো প্রতিবাদ করলেন না। মুখ সামলে কথা বল হরু, পুরনো কথা বাড়াবি না। এখন এই টাকাটা নিয়ে বিদেয় হ আমার চোখের সামনে থেকে। রাকেশ, ও রাকেশ, শুনছিস? হ্যাঁ কাকা বলুন, আপনার অবস্থা এখন কেমন? রক্তপাত একটু কমেছে? আমার কথা তোকে এত ভাবতে হবে না, রক্ত আমার মাথায় না রে, রক্ত তোর কপালে লেগে আছে। তুই কি জানিস তুই আসলে কে? মানে এসব আপনি কি বলছেন? আমি হলাম ধনেশ্বর সাহার বড় ছেলে, এটা তো আপনি জানেনই। আচ্ছা বুঝতে পেরেছি, আমার আসল বাবা মার কথা বলছেন। সেটা তো আমি জানি, ছোটকালে আমার বাবা মা তো মারা যায়, তারপর বাবা আমাকে ছোটকাল থেকে লালন পালন করে। আরে বোকা, তোমার আসল বাবা মা মারা যায়নি, তাদেরকে ইচ্ছে করে হত্যা করা হয়েছে। আর কে মেরেছে সেটা জানতে চাস? তোর এই বাবা ধনেশ্বর সাহা আর আমরা দুজন মিলে তোর বাবা মাকে খুন করেছি। আমরা খাবারের সাথে বিষ মিশিয়ে তোর বাবা গদাধর আর মা সুবর্ণাকে মেরে ফেলেছি। এসব আপনি কি যাতা বলছেন? আমি আপনার কোনো কথাই বিশ্বাস করি না। আপনি মিথ্যে বলছেন, বাবা কিছুতেই এই কাজ করতে পারেন না। মিথ্যে? ওই সাধু বাবার ভবিষ্যৎবাণী শুনে হিংসায় জ্বলে ধনেশ্বর বাবু তোর বাবা মাকে দুনিয়া থেকে সরিয়ে দিয়েছিল শুধু তোকে চুরি করে আনবার জন্য। কারণ সাধু বাবা বলেছিল তুই মহাপুরুষ, তুই অনেক ভালো মনের অধিকারী, তোর অনেক ধনসম্পত্তি হবে। আমার কথা যদি বিশ্বাস না হয় তাহলে তোর এই গুণধর বাবাকে জিজ্ঞেস কর, তাহলে সব বুঝতে পারবি। হরু কাকা, আপনি যা বলছেন এটা যদি সত্যি হয় তাহলে এই পাপের প্রায়শ্চিত্ত কাউকে না কাউকে করতেই হবে। বাবা, আজকে তুমি একটা সত্যি কথা বলো তো, সত্যি করে বলবে আমার বাবা মাকে কে মেরেছিল? কেন রে, হঠাৎ করে তুই এমন প্রশ্ন করছিস কেন? তুই তো জানিসই তোর বাবা মা খুবই গরিব ছিলেন, না খেতে পেয়ে অসুস্থ হয়ে মারা গেছেন। বাবা মিথ্যে বলবেন না, আমি সব জেনে গেছি। হরু কাকা আমাকে সব বলেছে। আপনি আর হরু কাকা মিলে আমার বাবাকে আর মাকে হত্যা করেছিলেন শুধু একটা ভবিষ্যৎবাণীর জন্য। আমি বলেছিলাম তোমাকে, সত্যি কখনো চাপা থাকে না। রাকেশ বাবা, তুই আমাকে ক্ষমা করে দিস। আমি ওনাকে বাধা দেওয়ার অনেক চেষ্টা করেছি, কিন্তু আমি কিচ্ছু করতে পারিনি। তোর বাবা মাকে এই রাক্ষসটা আর ওই সরু মিলে বিষ খাইয়ে মেরেছে। মা, তুমিও সত্যটা জানতে, কিন্তু এতদিন আমার কাছে লুকিয়ে গেছো। কিভাবে পারলে মা, কিভাবে পারলে? আর আসলে যে বাবাকে এতদিন ধরে বাবা বলে ডেকেছি সে আসলে আমার বাবা মায়ের খুনি। ছি 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 ছি, এই ঘর বাড়ি গাড়ি সবকিছু আমার বাবা মায়ের রক্তের উপর গড়ে তোলা হয়েছে। রাকেশ, রাকেশ বাবা, আমার কথা শোন বাবা। আমি যাই করি না কেন তোকে আমি নিজের ছেলের থেকেও বেশি ভালোবেসেছি বাবা। বাবা, আমার ছেলের চেয়েও বেশি আদর দিয়েছি তোকে বাবা, ভুলে যাস না সব বাবা। এখন তুই তো আমারই সব রে বাবা, সব। আমি চললাম, এই বাড়ি আমার জন্য নরকের সমান। আমি আমার জীবন এখন থেকে মানুষের সেবায় উৎসর্গ করব, যাতে আমার আসল বাবা মার আত্মা শান্তি পায়। এই বুড়ো, তাড়াতাড়ি পা সরা। সারাদিন তো কোনো কাজ নেই, সারাদিন শুধু খাওয়া আর হাগা। এই বুড়ো সেবা করতে করতে আমার জীবনটা একেবারে ঝালাপালা করে দিল। তুই কি মরতে পারিস না বুড়ো? তাড়াতাড়ি মরলেই তো আমার শান্তি হয়। বৌমা, একটু জল দাও বৌমা, খুব জল তেষ্টা পেয়েছে। জল খাবি? জল জল খেতে হবে না রে এই সালা, সারাদিন শুধু চাই আর চাই। টাকা পয়সা তো সব শেষ করে আমার ঘাড়ের উপর উঠে বসেছ। তোমার মতো বোঝাকে আমি আর সইতে পারছি না।
ওই হরুর মতো তোমাকেও যদি মেরে ফেলতো খুব খুশি হতাম। তাহলে বোঝা কমতো। ও বিক্রম, বিক্রম, আমি তোর বাবা, তুই আমাকে এসব বলতে পারিস বাবা? তুমি এখনো এই বুড়োকে এই বাড়িতে রেখেছো? আজ এই বুড়োকে ঘর থেকে তাড়িয়ে দাও। আমি কিন্তু বলে দিলাম আমি আর ওনার বোঝা টানতে পারবো না। ওনাকে ঘর থেকে বের করে দাও। রাকেশ, রাকেশ, একবার আয় বাবা, আমাকে তুই ক্ষমা করে দে, আমি অনেক বড় ভুল করে ফেলেছি। গদা, সুবর্ণা, তোমরা আমাকে অভিশাপ দিয়েছ, আমি আর এই নরক যন্ত্রণা সহ্য করতে পারছি না। সব কিছু আমার কর্মের ফল। এমনই মজার মজার ভিডিও দেখতে চাইলে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।